সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। একটু ঠান্ডা লেগেছে এখানে। দিনের বেলাটা একটু ঠান্ডা, রাত্রেবেলাটাও একটু ঠান্ডা, দুপুরবেলাটা একদম ফাটানো গরম। তো এখন রেডি হয়ে গেছে, সবাই রেডি। সে গুড মর্নিং। গুড মর্নিং। সব মাও রেডি, আমাদের সব গোছানো হয়ে গেছে। চিন্টি একটু কাজছে, তো ব্যাস হয়ে গেল আমাদের ঘোরা, কুম্ভে স্নান করা। তো আর কি, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট না, শুধু চা খাবো, তাই তো। চাটা খেয়ে আমরা বেরোবো। আর ভালো লাগছে না জানো তো, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, আর ভালো লাগছে না। কিন্তু এই এখন বেরোনোর পর যদি আবার সেই জ্যামটা হয়, বুঝতে পারছো কি হবে? জ্যাম হবে। মা মনে হয় এসছে, দেখো তো জ্যামটা যদি হয় কি যে হবে, কি আর বলবো। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বসে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। না, ব্রেকফাস্ট দিয়েছে, বাটার টোস্ট দিয়েছে। তাই তো, প্লেটটা একটু বাবু। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। নাও, ব্রেকফাস্ট করে আমরা এবার বেরোবো। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এই জাস্ট গাড়িতে বসলাম, অতটা একটু গাড়িটা পরিষ্কার করছে, তারপর আমরা বেরোবো। সে গুড মর্নিং মা। গুড মর্নিং। তুই তো বলেছিস, কতবার বলবি? অনেকবার। চলো এবার ঠাকুরের নাম নিয়ে বেরোনো যাক। ঠাকুর না করে আবার জ্যামে আটকাই, আর পারবো না তলে। আসলাম মোগলসরাই, 1 ঘন্টা মতো হয়েছে। নামলাম, একটু আখের রস খেলাম। কুল আর ইয়েটা কোথায় গেল? ডাবটা, কুল ডাব আঙুর অনেক কিছু নিয়েছি, কারণ পুরো রাস্তাটা আমাদের যেতে হবে। আর যদি মুখ না চালাই না, প্রচন্ড বোর লাগবে। এমনিতে তো ট্রাফিক বলেছি মা, চিন্টিকে বারবার করে বললাম যে ডাব খা, ডাব খা, খাবে না। এবার যখন থাকবে না তখন ওর ইচ্ছা হবে, যেন নিয়ে নিয়েছি। চলো যা যা, গরম লাগছে প্রচন্ড, রোদটা এত না, গা জ্বালা করছে। দেখো, প্রয়াগে যাওয়ার এখন জ্যামটা শুধু দেখো। ফেরার রাস্তাটা ফাঁকা, কিন্তু যারা যাচ্ছে তারা কখন পৌঁছাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাও তো আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক দূর থেকে জ্যাম স্টার্ট হয়েছে। এখন 1:20 আমরা দাঁড়ালাম। কোথায় জ্যাম হয়ে গেল দেখি? না না, খাওয়ার জন্য দাঁড়িয়েছি, লাইট আসছে না। যাই হোক, আমাকে ইগনোর করো, আমার ভীষণ বাজে লাগবে দেখতে। যাই হোক, ফাইনালি আমরা চিকেন পেয়েছি, চিকেনও পাবো, ডিমও বললে তো আছে, সবই আছে অ্যাভেলেবল, শুধু মাছটা নেই। যাই হোক, মাছের দরকারও নেই, কিছু একটা পেলেই হলো। আমার মাকে বললাম যে তুমি চিকেনটা খাওয়া শুরু করো, লোককে বলতে পারবে আমি মহাকুম্ভে স্নান করতে এসে আমি চিকেন খাওয়াটা শুরু করেছি। তুমি কোনোদিনই খাইতে না? আমার কোনোদিনই চিকেন খায় না, যদিও আমি সব খেতাম। আমি খাই। আমরা যখন রিক্সায় থাকতাম, তোমাদের পাশে এক কাকিমা রান্না করে দিত। আমাদের ঘরে কোনোদিন চিকেন হয়নি, এখন হয়। এখন চিন্টি আমি দুবাই খাই, যেহেতু জন্য মা করে, কিন্তু ভালো রান্না করে, খায় না এদিকে ভালো রান্না করে। যাই হোক, খাবারটা জানি না কেমন কি হবে, খেয়ে নিয়ে আগে পেট পুজো করে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। লাঞ্চটা ভীষণ তৃপ্তি করে খেয়েছি, প্রত্যেকটা খাবার ভালো। তরকারিটা আমার ভালো লাগেনি, যদিও আমি ভেজিটেবলস খাই না সেজন্য। রাত, যাই হোক, খাওয়া দাওয়া ভালো ছিল। মা আর বাবু গেল ওয়াশরুমে, আমরা একটু ওয়েট করছি, তারপর আবার বেরোবো। প্রচন্ড খিদে পেয়েছিল, ধোয়া ওটা গরম গরম ভাত। আর সত্যি কথা বলতে, আমরা তো নিরামিষ একদমই খাই না, খেতেও পারি না, ঠাকুরের স্থানে এসে বলতেও নেই। যাই হোক,
এই 3টে দিন আমাদের খুব কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হয়েছে বলতে শুধু চিকেন মাছ মাংস এসব খাইনি বলে, কিন্তু যেখানে আমরা নিরামিষটা খেয়েছি সেখানে কিন্তু খুব ভালো খাবার ছিল। কি যেন নাম ছিল মনে আছে? হোটেল সুরিয়া। সুরিয়া। খাবার দাবার খুব ভালো ছিল। হোটেল না, ওটা তোমায় মানে ছোটখাটো একটা রেস্টুরেন্টের মতো, মানে কি বলতো সেরকম কিছু না, এটা একটা ধাবা, হিন্দিতে লেখা আমি যদিও বলতে পারবো না কি লেখা। হোটেল শ্রীকৃষ্ণ রেস্টুরেন্ট। খুব ভালো। তো চলো এবার বেরোনো যাক। আর ম্যারেজ হল, উপরে আবার বিয়ে বাড়ি ভাড়া। দৌড়ে দৌড়ে আসছে। এতক্ষণ গানটা চালায়নি, যেই আমি ক্যামেরা অন করলাম গানটা চালিয়ে দিল। দেখো তোমার ফোকাস নিচ্ছে না কেন? হ্যাঁ এবার নিয়েছে। এই রে হাসি দেখো না। মা ও কোথায় ছিল দেখিনি তো ওকে। ম্যাগিটা টেস্ট করো। বলে কি চিকেনের হাতটা মুছে নি, দাঁড়াও ডিম খাবে তাও যদি চিকেনের হাতে খাওয়া যাবে না। যখন 7:10 দাঁড়িয়েছিলাম একটুখানি চা কফি খাওয়ার জন্য, চা খেলাম, পকোড়া, ডিমের অমলেট খাবো বলে না খাওয়া মানুষ। আগে খেলাম ম্যাগি, মাও খেয়েছে। মাই ম্যাগিটা মার জন্যই নেওয়া হয়েছিল, কিন্তু আমি খেয়ে নিয়েছি। আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। ব্যান্ডেজটা লাগাওনি? লাগিয়েছি, তারপরও রক্ত বেরোচ্ছে। কালকে নতুন জুতো পরেছিলাম তো, আর কালকে বেনারসের ওই ঘাটগুলোতে ঘুরেছি, আর পাটা ফোসকা পড়ে গেছে। ঘাটে ঘোরার জন্য ফোসকা পড়েনি, পড়েছিল হচ্ছে মন্দিরে যাওয়ার সময়। অনেকটা দূর তো, ওই জন্য হেঁটেছি অনেক, ওই কারণে ফোসকা পড়েছে। আর আজকে যখন মানে ওয়াশরুমে গেছিলাম ওই ব্যথা জায়গাটাই আর ব্যথা পেয়েছে, ওই জন্য এখন ব্লিডিং হচ্ছে। কি আর করার, আমাকে প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, স্বাভাবিক সেটা, কারণ এতটা রাস্তা জার্নি করেছি। এখন কখন যে বাড়িব, এখনো 6 ঘন্টা দেখাচ্ছে, 6 ঘন্টা 30 মিনিট লাগবে এখনো পৌঁছাতে। অলরেডি 1:30 দেখিয়ে দিয়েছে, 1:30 দেখাচ্ছে গো। তো এবার মোটামুটি 2:30 মতো বাজবে বাড়ি পৌঁছাতে, 2 কম করে বাজবেই। এখন দেখা যাক, চলো পরে দেখা হচ্ছে। মা টাটা। মা টাটা। এখন ঘড়ি কাটায় বাজছে হচ্ছে 2:50, হ্যাঁ 45, সরি। আর ভালো লাগছে না, বাড়ি আসলাম, চেঞ্জ করলাম, ফ্রেশ হয়েছি, সব এভাবেই রেখে দিয়েছি, কারণ এখন আর এক বিন্দু এনার্জি আমার নেই। সিনটি অলরেডি চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে, বিছানাটা ওই করলো, অতনু গেছে গ্যারেজে গাড়িটা রাখতে। তো ভাবলাম আমি ক্যামেরাটা অন করে জাস্ট ব্লগটা এন্ড করি, নাহলে সকালবেলা কালকে উঠে আর আমি 2-3 দিন এখন ব্লগ করব না, একটু রেস্ট নেবো। আর ভালো লাগছে না। কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মেবি কালকে আর যেতে পারবো না। আজকেই বলতে গেলে 13 তারিখ তো আজকেই, আর হবে না, গলা শুকাচ্ছে, একটু জল খাই, খেয়ে শুয়ে পড়বো। তো চলো আর কন্টিনিউ করছি না, আর বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। কালকে না মেবি 2-3 দিন পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আগের ব্লগ আমি আপলোড করতে পারিনি, সেগুলোই এখন আপলোড করব। তো যাই হোক, ভিডিও আমি শেয়ার করব। কি বলতো, নেটওয়ার্কের জন্য করা হয়নি, যেখানে ছিলাম ওয়াইফাই কানেক্টেড ছিল, কিন্তু সারাদিন ঘোরাঘুরির পর না আর ইচ্ছা করতো না, আর সকালবেলা উঠে তাড়াহুড়ো থাকতো বেরোনোর জন্য, হয়ে ওঠেনি। জানি এগুলো একটা অজুহাত, আমি চাইলেই করতে পারতাম, যাই হোক হয়নি, যেটা আর বলে লাভও নেই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট। মাছ বাজারে আছে রুই, পাবদা, এটার মধ্যে কি আছে, মাছের তেল, ডিম, পমফ্রেট, আর এর মধ্যে আছে চিংড়ি। চিংড়ি মাছটা আমাদের আসেই, চিংড়ি ভীষণ ভালো খায় সেই জন্য।
মাটনটা দেখো একদম কষা কষা করেছি, একটু ঝোল রাখিনি, কারণ অতনু বললো আজকে একটুখানি কষা কষা খাবে, তাই একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি। এটাই আমাদের লাঞ্চ ডিনার সব। অনেক মাস হয়ে গেছে বলো, অনেকদিন পর ও এসছে আমাদের বাড়িতে। সে হাই। হাই। আমার লিটারালি ঘুম পাচ্ছে, আমার মাথায় হাত দিচ্ছে তো আমার ঘুম পাচ্ছে। চোখ দেখো আমার ছোট হয়ে গেছে। ওর আজকে আসার কথা ছিল অনেক তাড়াতাড়ি, কিন্তু ও আজকে অনেক লেট করেছে। কোনোদিন করে না, ও টাইমের আগে চলে আসে। ওর আজকে একটা কাজ ছিল, ওই জন্য লেট হয়ে গেছে। আর আমি স্নান টান করে ভাত খেয়েছিলাম, আমার এত ঘুম পাচ্ছে, ওকে আমি দুবার ফোন করেছি যে তুমি কোথায়, যদি আমি ঘুমিয়ে পড়ি বাই চান্স। তারপর ও চলে এসেছে। এখন আমার সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম আমি বেনারস থেকে যে শাড়িগুলো এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো সিনটি পড়ছে এখনই ফ্রি সময়। তো চলো ফোনটা আগে স্ট্যান্ডে মানে রাখি আর কি ঠিকঠাকভাবে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কুম্ভে স্নান করতে গেছিলাম, তোমরা তো জানোই, ব্লগ দেখেছো। তো সেখান থেকে বেনারসের দূরত্ব 120 কি 22 কিলোমিটার। কুম্ভে যখন গেছি তো বেনারসটা একবার ঘুরে এসে, বেনারসে শাড়ি, বেনারসি শাড়ি সে ফেমাস। পানটা আমার খাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে আর এত শর্ট টাইমে আমরা গেছি, পানটা খাওয়ার সৌভাগ্য হয়নি। যদি কখনো যাই তো ডেফিনেটলি ট্রাই করব, কারণ বেনারসে পান আর বেনারসি দুটোই খুব ফেমাস। তো চলো অনেক বক বক করলাম। দেখো পুরো ফুলি প্যাক করা শাড়িগুলো, তো এক এক করে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, মনে হচ্ছে না যেন কোনো পার্সেল আমি নিয়ে এসেছি, মানে ডেলিভারি পেয়েছি আর কি, এরকম কিছুই না। এগুলো আমি ওখান থেকেই এনেছি। এক এক করে খুলে এবার দেখাই। দোকানে পছন্দ করে নিয়েছি, তারপর আর খোলা হয়নি। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে প্রত্যেকটা শাড়ি কেমন হয়েছে। মা ফোন করলো যেন ভিডিওটা কেটে গেল। দেখো পুরো জেড ব্ল্যাকের মধ্যে রোজ গোল্ড কালারের পাড়। এটা হচ্ছে একটা পিওর সিল্কের ওপর পৈঠানি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা পৈঠানি কিনবো। ভেবেছিলাম পয়লা বৈশাখে যখন রেডিমেড সেন্টারে অফার দেবে তখন কিনবো, কিন্তু আগের বছর গিয়ে আমি দাম করে এসেছিলাম, কিন্তু কেনা হয়নি, যেহেতু একটু দাম বেশি শাড়িগুলোর, তো সেই জন্য কেনা হয়নি। তো এতটা সফট, তোমরা জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, দেখো এতটা সফট আর রিঙ্কেলস ফ্রি শাড়িটা, এত সুন্দর। আমি না পুরো খুলে দেখাচ্ছি না, আমি যখন পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, নাহলে আমি ব্যাক ক্যামেরা করে খুলে দেখাবো, কারণ একটু হেভি, আমি এক হাতে পারবো না তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই ব্ল্যাক কালারের আমি পৈঠানিটা নিয়েছি, আমার ভীষণ শখের একটা শাড়ি। আর এই বছরই আমি পুজোতে একটা গাদোয়াল নিয়েছি। তো গাদোয়াল, পৈঠানি, কাঞ্জিভারম, পিওর সিল্ক, আরও কয়েকটা শাড়ি আমার লিস্টে আছে। এরপর একটা কাঁথা নেওয়ার ইচ্ছা আছে। তো প্রত্যেকটা কালেকশন একবারে করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিয়েছি একটা ইয়েলো কালারের, পুরোটাই ইয়েলো, দুপাট্টা, প্যান্ট, চুড়িদার, পুরোটাই ইয়েলো কালারের একটা চুড়িদারের পিস। এটা হচ্ছে বেনারসি কাপড়ের পিসটা। আমি ভেবেছি ওড়নাটা দিয়ে সিনটির জন্য একটা বানাবো, আর তোবার ফোন আসছে না কি বলবো। যাই হোক, এই পিসটা দিয়ে তো আমি বানাবো, আর এই ওড়নাটা দিয়ে আমি ভেবেছি সিনটিকে বানিয়ে দেবো, কারণ ওড়নাটা দিয়ে সিনটির হয়ে যাবে। আর ও যখন, যেহেতু এখনো বাচ্চা, তো ওর অত কাপড়টা মোটা পাতলার ব্যাপার নেই। তো ভেবেছি আমি এটার সাথে কন্ট্রাস্টে ওড়না নিয়ে নেব, আর ওড়নাটা দিয়ে সিনটিকে বানিয়ে দেবো। কেমন হয়েছে আমাকে জানিও। ইয়েলো ইয়েলো ম্যাচ হয়ে গেছে, দেখো তোমাদের তারাও ক্লোজে দেখাই। দেখো এই হচ্ছে কাজটা, এই হচ্ছে প্রিন্টটা, আমার ভীষণ ভালো লেগেছে। নেক্সট খুলছি, এর মধ্যে আছে বেনারসি। বেনারসি উঠলে গেলাম, তারপর তো আবার বলবে নাটক, ঢং, অনেক কিছু। জানি না ক্যামেরায় কালারটা কতটা বোঝা যাবে। ফার্স্টেই দেখাই, এটা ডুয়েল টোনে রয়েছে। এটা হচ্ছে
তুতে, ডিপ তুতের সঙ্গে একটু ব্লু এর টাচ আছে। এই হচ্ছে কাপড়টা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই হচ্ছে আঁচলটা, আঁচলের পোর্শন, ব্লাউজ পিস এই সেম কালারেরই রয়েছে। আর এই হচ্ছে পুরো শাড়ির বডিটা হচ্ছে এই রকম কালারের। ক্যামেরা না অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার স্কিন টোনের সাথে নাকি খুব ভালো যাবে, দোকানে সেল করার জন্য তো বলেই। আর এই শাড়িটা আমার মা আমাকে পছন্দ করে দিয়েছে। তো এই শাড়িটা কেমন হয়েছে, আমাকে প্রত্যেকটা শাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই একটা বেনারসি, এই একটা, দুটো বেনারসি নিয়েছে আর একটা পৈঠানি নিয়েছি। এইটারও কালারটা ভীষণ গ্লসি, দেখো একটা ডার্ক বাটল গ্রিন কালারের মধ্যে নিয়েছি। এটারও গায়ের বুটিটা ছোট্ট ছোট্ট, আমার বেশি বড় বড় কাজ ভালো লাগে না, অনেকের পছন্দ অনেক রকম। এটার জড়িটা হচ্ছে গোল্ডেন কালার। আর এটা কি রং, এটাও ওই গোল্ডেন কালারই জড়িটা। এই হচ্ছে শাড়িটা, আঁচলটা হচ্ছে এই যে, এটা না অনেকটা রোজ গোল্ড কালার লাগছে, বাট এটা রোজ গোল্ড না, এটা গোল্ডেন কালার। আর পুরো বডিটাতে এরকম ছোট্ট ছোট্ট পাতা মোটিভ করা, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই হচ্ছে শাড়িটা, কেমন হয়েছে জানিও। আর এর থেকে বেশি খুলে আমি আর দেখাতে পারছি না। অবশ্যই কমেন্টে জানিও। তো এই টুকটাক জিনিস নিয়েছি, আর কিছুই সেরকম কিনিনি। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। দাঁড়াও, অতনুর জন্য আমি একটা গিফট এনেছি। এনেছি কি, অর্ডার করেছিলাম, তো ওটা দিয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যেই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট অতনুর তরফ থেকে। আর আমার তরফ থেকেও অতনুর জন্য একটা গিফট আছে। একটা মিনিট, এই হচ্ছে গিফট। অ্যালেন সোলির একটা ওয়াচ ওকে আমি গিফট করেছি। ও ভীষণ এখন ওয়াচ কি বলবো অ্যাডিক্টেড হয়ে গেছে। এই হচ্ছে আরও একটা ওয়াচ, এটা আমার তরফ থেকে ওকে আমি গিফট করেছি। কেমন হয়েছে? আমি বুঝতে পারি না কি দেব, সত্যি কথা। দেখো, শুধু আমি সিনটিরটা বাদ দিয়ে আমার আর অতনুর জন্য কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সিনটির জন্য দুটো জামা নেওয়া হয়েছে, যদিও জামা দুটো মা দিয়েছে, তাই মানে আমি ভুলেই গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই হচ্ছে জামা দুটো, এটা হচ্ছে একটা স্কার্ট আর টপ, স্কার্টটা, আর এই হচ্ছে টপটা। আর এটা হচ্ছে একটা সালোয়ার, একটা কি পেন্সিল প্যান্ট রয়েছে। আর এই হচ্ছে সালোয়ারটা। খুলে দেখালাম না, আবার ভাঁজ করতে হবে।